নমস্কার, স্বাগত সবাইকে। দ্য ওয়ে অফ সাকসেস মানে জীবনের সাফল্যের পথ। জীবনের সাফল্যের পথে যেতে গেলে বাধা বিঘ্ন ঝড় বৃষ্টি আসবে। আপনার কখনো কখনো মনে হবে যে জীবন আর বাঁচায় যাচ্ছে না, আর চলা যাচ্ছে না, সারভাইভ করা যাবে না, আর এগুলো যাবে না। আমাকে মনে হয় সমাজ আলাদা করে দিল, আমার মনে হয় যে আর্থিক স্ট্যাটাস ছিল নষ্ট হয়ে গেল, আমার যে ব্যবসা ছিল নষ্ট হয়ে গেল। মনে হয় না বলুন? যদি এরকম কখনো না মনে হয় তাহলে বুঝতে হবে তার ভাগ্য অতীব ভালো। সুপ্রসন্ন অনুষ্ঠান দেখেও তার কোনো লাভ নেই। কিন্তু যাদের মনে হচ্ছে যে জীবন হার্ডলস, ওই পেহেলগাঁওয়ের মতো পাহাড় টপকে নদী টপকে জল টপকে যেতে হবে, কিসের জন্য? টু সি দ্য মিনি সুইজারল্যান্ড, টু সি দ্য বৈশনার, টু সি দ্য বিউটি অফ দ্য নেচার। তাহলে আপনাকে কষ্ট করতে হবে, তাহলে আপনাকে চলার পথে হার্ডলস পেরোতে হবে, মন ভাঙলে চলবে না। এমসিওপি থিওরি এবং অভিশাস্ত্রী হচ্ছে দ্য ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশন অফ দ্যাট। আপনার যখন কষ্ট, আপনার যখন দুঃখ, আপনার যখন প্রতিকূল অবস্থায় জীবন, যখন আপনার মনে হচ্ছে আর আমার পক্ষে সম্ভব নয়, একমাত্র ইউ ক্যান টার্ন আউট, ইউ ক্যান স্ট্যান্ড স্টিল ফর জাস্ট এমসিওপি। এমসিওপির জন্য আপনি দাঁড়াতে পারবেন, এমসিওপি আপনাকে রাস্তা দেখাবে, দিশা দেখাবে। আজকে একটা অসাধারণ বিষয় সিলেকশন, বহুদিন অভিদাকে বলেছে। অভিদার প্রায়োরিটি হচ্ছে শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হোটেলিয়ার্স, রাজনীতিবিদ, পলিটিশিয়ানস, এদের হয়ে উনি বেশি কাজ করতে পছন্দ করেন। তাদের সমস্যাগুলো বিরাট। একটা বিরাট একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার বাজারে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দেনা নেই, কয়েক হাজার কোটি টাকা দেনা। সেইখানে দাঁড়িয়ে এমসিওপি কি কাজ? চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জফুল ম্যান ইন হিজ হোল লাইফ। আমি অভিদাকে স্বাগত জানাবো এই কারণের জন্য যে আজকে জীবনে চ্যালেঞ্জ উনি প্রমাণ করতে পেরেছেন। নর্থ টু সাউথ অ্যান্ড ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য অভিশাস্ত্রী ইজ দ্য বেস্ট। এটা প্রমাণ করতে পেরেছেন অভিশাস্ত্রী। সেই কারণের জন্য আজকে উনি এখানে রয়েছেন। আমি অভিদাকে পরিচয় করিয়ে দিই, দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডের কিংডম, এই যে কিংডমের কিং, এবং অন্যদিকে এমসিওপি যে থিওরি, তার প্রবক্তা, এবং সারা বিশ্বব্যাপী আজকে মানুষ এমসিওপি থিওরির জন্য অভিশাস্ত্রীকে মানুষ চেনে। আপনিও চেনেন আপনার নিজের মানুষ হিসাবে, আপনার ঘরের মানুষ হিসাবে। অভিদাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। সাবজেক্ট অসাধারণ, নিডস এবং জয়েন্ট এন্ট্রান্স, অবশ্যই ভেরি ক্রুশিয়াল। দাদা, এই সাবজেক্ট সিলেক্ট করার জন্য থ্যাংক ইউ। তার কারণটা আছে, তার কারণটা হচ্ছে আমাকে ফেসবুকে হিউজ আমার কাছে কোয়ারিজ আসছে যে জয়েন্ট এবং নিট কিভাবে ক্র্যাক করা যায়, বা আমি মানে বছরের পর বছর দিয়ে যাচ্ছে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কিন্তু আলটিমেটলি বছরগুলোই নষ্ট হচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। এবার কথা হচ্ছে, আচ্ছা এইচএসে কত পেয়েছিলেন? না 80%। তাই কাজেই যে এইচএসে 80% নিয়ে পাস আউট হয়েছে, 1 বছর হতে পারে, আমি ম্যাক্সিমাম 2 বছর ধরলাম, 3 বছরের মাথায় কিন্তু ক্র্যাক হওয়া উচিত, কারণ তার মেরিট আছে। মেরিট না থাকলে এইচএসএ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তার 80% মানে খুব একটা ছেলে খেলার ব্যাপার নয়। কাজেই তাহলে তা সত্ত্বেও কেন হচ্ছে না তার জয়েন্ট এন্ট্রান্স বা নিট? এটা হচ্ছে একটা কেরিয়ার মেকিং সাবজেক্টের শুরুয়াত, কারণ ওইটা কিন্তু থিওরিটিক্যাল পার্টের পড়াশোনা নয়। বহু মানুষের স্বপ্ন যেটা ক্র্যাক করব, প্রতিষ্ঠিত জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, বহু মানুষের স্বপ্ন। অবশ্যই। এবার ওই স্বপ্নটা বাস্তব কেন হচ্ছে না? কারণ জানবেন, এইচএস অবধি আমাদের পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, মানে ওইটার সঙ্গে কিন্তু আর্থিক জায়গাটা ডাইরেক্টলি খুব একটা সংযোগ নয়, অ্যাটাচ নয়। এবার গল্পটি হচ্ছে জয়েন্ট এবং নিট এই দুটো কিন্তু প্রফেশনাল কোর্সের দরজা। মানে ওখান থেকে আপনি যখন পড়াশোনা কমপ্লিট করবেন, হয় আপনি ক্যাম্পাসিং থেকে পাবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বা মেডিকেল সায়েন্স পড়ার পর আপনি কোথাও চাকরি করতে পারেন, বা আপনি প্র্যাকটিসে আসতে পারেন। বাট ওই যে জার্নিটা অবধি যেতে গেলে আপনাকে এই যে দরজাটা খুলতে, ওই দরজাই খুলছে না আপনার জন্য। বা বহু ক্ষেত্রে আমি দেখেছি, বহু মেরিট আছে, সারা বছর সারাদিন ধরে সে পড়েই যাচ্ছে, একটা জিনিসই বারংবার রিভাইজ করছে, নেট ফল কি? বিগ জিরো। না, হোয়াটস দ্য রিজন? রিজনটা কি? কেন নিট বা জয়েন্ট এন্ট্রান্স হঠাৎ করে আপনি ক্র্যাক করতে পারেন না? বছরের পর বছর দিচ্ছেন, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা অর্জন করছেন যে কোথায় আপনার ভুল ছিল,
বা কোথায় আপনার সংশোধন করলে সেই ভুলগুলোকে আরো আপনি অ্যাডভান্স হতে পারবেন, অনেক কিছু রিসার্চ করছেন, অনেক কিছু করছেন, আলটিমেটলি কি রেজাল্ট কিছু আসছে না। এরকম না, কেন? বহু ফ্যামিলি আছে, অবশ্যই বহু ক্ষেত্রে আছে, অবশ্যই। কেন ভেরি ইম্পর্টেন্ট আসছে না কেন? তার কারণ একটাই, জানবেন এখানে বহু ক্ষেত্রে আপনাকে অনেক অ্যাস্ট্রোলজাররা বলবেন বা বলেছেন আপনার ছেলের কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার চার্ট রয়েছে, ওই কিন্তু আপনার ছেলে আজ ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। আচ্ছা, অনেক অ্যাস্ট্রোলজাররা বলেছেন আপনার মেয়ে কিন্তু ভালো ডাক্তার হতে পারে, ওই মেডিকেল কিন্তু পড়াবেন। কিন্তু আলটিমেটলি তাদের সব কথাই যেন মিথ্যে প্রমাণিত হচ্ছে, হয়নি আর কি, হয়নি। কিন্তু কেন? কেন? Why? জানবেন আমার যে অ্যাস্ট্রোলজার বন্ধুরা আপনাদেরকে এই ব্যাপারগুলো সাজেস্ট করেন, তারা কিন্তু কেউ খুব একটা ভুলভাল সাজেস্ট করবেন না। কারণ জানবেন আমি আজ পর্যন্ত দেখিনি কেউ ওই 2 পাতা কি 3 পাতা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পড়ে কেউ বসে পড়েছে না। যারা বলছেন তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, যারা বলছেন তারা অবশ্যই কিছু না কিছু 1000 পাতা না হোক অন্তত 10 পাতা পড়ে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে এসছেন। এবার কথা হচ্ছে কেন হচ্ছে না, ওয়াই। আসছি সেই জায়গায়, এইখানটাতে একদম কোর জায়গাটা আজকে বলবো, একদম কোর, যেখানে কেউ যায় না, জানেই না। জানবেন কেরিয়ারের দরজা মানে কেরিয়ারের জায়গাটায় যদি কারো বাথরুম থাকে, যেমন ধরুন যাদের মেষ লগ্ন, মিলিয়ে নিন এগুলো, যাদের মেষ লগ্নের যারা দেখছেন এখন জয়েন্ট বা নিট ক্র্যাক করার চেষ্টা করছেন, যাদের মেষ লগ্ন তাদের সাউথ ইস্টে বাথরুম জীবনে কোনোদিন ক্র্যাক করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বৃষ লগ্ন তাদের নর্থের ধারে বারে কোথাও বাথরুম আছে, জীবনে কোনোদিন নিটের গল্প ভুলে যান, জয়েন্টের গল্প ভুলে যান। মানে এই সমস্যার জন্য পুরো তার ক্যারিয়ার হেল অবশ্যই, এবং এই সমস্যার জন্য অন্যান্য অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রেডিকশনও মিলবে না। আচ্ছা আচ্ছা, যাদের মিথুন লগ্ন, সাউথে বাথরুম বা সাউথে ওয়াটার কানেকশন, জীবনে ভুলে যান, নিট জয়েন্টের গল্প ভুলে যান। আগে ঠিক করবেন, তারপর স্বপ্ন দেখবেন। তার আগে স্বপ্ন দেখলে কিন্তু ডিপ্রেশনের রুগী হবে। যদি এগুলো চেঞ্জ করা যায়, যদি চেঞ্জ নয়, বাথরুম ওখানেই থাকবে। এমসিওবি থিওরির কিছু মেটাল থিওরিজ রয়েছে, ওই এনার্জিটাকে ব্লক করে, যে এনার্জি ব্লক করবেন সাকসেস যাবে, গল্প এটাই। আচ্ছা আচ্ছা, যাদের কর্কট লগ্ন কোনো না কোনোভাবে নর্থ ওয়েস্টে বাথরুম আছে, জীবনে কোনোদিন মানে নিট বা জয়েন্টের গল্প ভুলে যান। এবার বলবেন অভিদা সামনে বছরটা তাদের দেখি, দেখুন না সামনে বছর গেল 2035 সাল, 36 সাল, 2040 সাল অবধি দেখুন, মানে আপনার হয়তো পরলোক গমন করার মতন জায়গা চলে আসবে, তাও ওই জায়গা ক্লিক করবে না। আচ্ছা দাদা, আজকে তো আপনি নিট নিয়ে কথা বলছি, এবার আমি যদি অন্যান্য ক্যারিয়ারের বা কম্পিটিটিভ এক্সামের কথা বলি, সেখানেও কি এই খেলা? অবশ্যই খেলাটা রয়েছে, এই খেলা একই খেলা রয়েছে। যেমন ধরুন চাকরির পরীক্ষা বলছি আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আমি বর্ধমানের একজনকে বলেছিলাম, উনি হয়তো এখন দেখছেন, উনি এসছিলেন বর্ধমান চেম্বারে এসেছিলেন, তো এসে বলছেন যে তো ওনার চার্টের ফরমেশনটা দেখে এ তো গত 3 বছর ধরে আপনার কোটিপতি হওয়ার টাইম চলছে, কোটিপতিও না মানে আরবপতি হওয়ার টাইম চলছে। বলছে স্যার আমি কিছু বুঝতে পারছি না তো। আচ্ছা, হ্যাঁ অ্যাবসার্ড ব্যাপার। আপনার টাইম অফ বার্থ ঠিক আছে? বলছে একদম ঠিক আছে। আর কোথায় লিখে দেখেছেন এই টাইম? বলছে না ছোটবেলায় আমার বাবা লিখে রেখেছিলেন আমার জন্মানোর সময়। ঠিকঠাকই থাকবে। হ্যাঁ না, এই 3 বছর ধরে আপনার কোটিপতি হওয়ার টাইম চলছে। বলে স্যার বিশ্বাস করুন কিছু বুঝতে পারছি না। তাই আমি অনেকক্ষণ ভাবলাম, হ্যাঁ ঠিক আছে আপনি এক কাজ করেন, ফিস পে করুন, আমি একদিন যাবো। আমার মনে হচ্ছে ডায়াগ্রামে কিছু প্রবলেম আছে। আচ্ছা এইবার ব্যাপারটা শুনুন, যেখান থেকে মেন সোর্স, ঠিক আছে, সেখানে দেখছি গিয়ে দেখছি বাথরুম। আচ্ছা, আবার সেপটিক ট্যাঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, বাথরুমে আমরা কি করি সেটা আগে জানতে হবে। কিন্তু বাথরুমে আমরা ড্রেনেজ সিস্টেম ইউজ করি। ড্রেন মানেটা কি? ড্রেন মানে আউট ফ্রম হোম, বেরিয়ে যাও। আচ্ছা, তো ওই সিগন্যাল আপনি দিচ্ছেন প্রকৃতিকে, অথচ আপনি ভাবছেন আপনার ওই টাইমটা কার্যকারী হবে। নো, তখন আমি কি করলাম, বলছি স্যার বাথরুম তো এখান থেকে সরানো যাবে না, মানে করণীয় কি? আর চুপচাপ আপনি খেয়ে দিয়ে ঘুমন না, বাকি আমি দেখছি। আমি জাস্ট এনার্জিটা ঠিক করে দিয়ে 7 দিনের রেজাল্ট করিয়েছি। 7 দিন এসে একটা গ্যাসের ডিলারশিপ পেয়ে গেছে, বুঝতে পারলেন? ঠিক আছে, তখন তিনি বলছেন স্যার এইটা, আমি বললাম ভাবুন যদি এটা 3 বছর আগে হতো তাহলে আজকে আপনি কোথায় থাকতেন? আজকে কোথায় যেতেন? একদম গল্পটাই নাই, মানে টাইমটা এখনো মোটামুটি 10 বছর আছে। আপনি তো এগুলো চ্যালেঞ্জ নিয়ে করেন। অবশ্যই। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে এই ধরনের, এই যে আমি এরকম হাই
প্রেডিকশন করি, এটা যদি ক্লিক না করে কখন? না, আমার নিজের মধ্যে কনফিডেন্স আছে না। যেমন ধরুন আপনি গাড়ি তখনই হাই রোডে ফুল পিক আপে চালাবেন, মানে 110-120 স্পিডে চালাবেন, যখন আপনার হাতটা বা আপনার চোখ বা ব্রেন বলবে যে না 120-তে চালাচ্ছি, আমি জানি কখন ব্রেক মারতে হবে। গল্পটা এটাই, তখনই আপনি চালাবেন। কিন্তু আন করা হাত হলে সে 60-এ গাড়ি তুলতে ভয় পাবে। আমি দেখেছি হাজার হাজার কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা আপনার কাছে আমি চাই তো চ্যালেঞ্জ, আমি চাই তো এরকম ক্লায়েন্ট আসুক। কোটি কোটি টাকা দেনা নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আমি তো চাই যে সারা ওয়ার্ল্ড থেকে ঘুরে আসুন না, চারিদিক থেকে ঘুরে আসুন না। প্রথমেই অভিশাস্ত্রী নয়, অভিশাস্ত্রী শেষ দরজা। প্রথমে দেখি না যারা আনুষঙ্গিক রয়েছেন, আরও আমার বন্ধুরা রয়েছেন অনেকেই ভালো কাজ করছেন, তাদের কাছ থেকে ঘুরে টুরে আসুন না। সব যদি তারা অসমর্থ হয়, তারপরেও দেখুন, হাজারবার দেখুন, তারপরও যদি কিছু না হয়, তারপর আমার কাছে আসবে। এরকম আমার দরজাতে শেষ দরজা, কারণ জানেন আমার পর আর কোনো দরজা নেই। মানে আমি যদি বলি ওই কথাটা যে এইটা আমার হাতের বাইরে চলে গেছে, তাহলে জানবেন এর পরে কোনো দরজা নেই। আর দরজা যদি থাকেও সেটা ফলস দরজা হতে পারে, আসল দরজা নয়। কিন্তু আচ্ছা, একটা এরকম ঘটনা হয়েছিল আমার মনে আছে অভিদা, যে রেমিডি নিয়ে হাতে স্টোন পরা একজনের কাজ করছে না, অভিদার কাছে এসছেন, আমি গল্পটা শেয়ার করি। এসে বলছেন সেই জ্যোতিষীর নাম অনেক কাজে বাজে কথা, যে হচ্ছে না, কাজ হচ্ছে না। অভিদা তার বাস্তু ভিজিট করেছিলেন, বাস্তু ভিজিট করে সেখানে মেটাল থেরাপি হয়েছিল, এমসিওপির মাস্টার লেভেল হয়েছিল। অভিদা বলে এসেছিলেন যে এবার আপনার এই রেমেডি কাজ করবে। সেই লোকের 1 মাসের মধ্যে চাকরি হয়ে গেছিল। আপনি বলেছেন অ্যাকচুয়াল গল্পটা কি হয়, রেমেডি মানেটা কিন্তু একটু আলাদা। জানবেন, আপনারা অনেকে বলেন যে আচ্ছা স্টোন পড়লে কি কিছু হয়, মানে স্টোন পড়লে কি আদৌ কি স্টোন কি কার্যকারী অবশ্যই, কিন্তু সেই স্টোনের জায়গায় আপনারা পৌঁছতে পারবেন? আচ্ছা, পারবেন না। 100 জনের মধ্যে শতকরা 95 জন পারবে না, 5 জন হয়তো 20 বাড়িয়ে পারতে পারে। কারণ জানবেন, ভালো জিনিসের এটা সিটিভেন বলে আমি কিছু বললাম না, আমি কিছু বলতে পারছি না, কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। কাজেই স্টোন যেটাকে বলা হয় সেটা কিন্তু দোকানে খুব একটা অ্যাভেলেবেল নয়। আচ্ছা, কোনো দোকানেই অ্যাভেলেবেল নয়। এবার যেগুলো অ্যাভেলেবেল ওগুলো কি সেটা হয়তো তারাই বলতে পারবেন, আমি খুব একটা বক্তব্য পেশ করতে চাইছি না। বাট স্টোন যেটাকে বলা হয়, সেই স্টোন ফার্স্ট অফ অল ইন্ডিয়ার বুকে নেই, খুঁজে পাবেন না। সেই স্টোন যদি লাগে এক আধটা বা হয়তো একটা দুটো পেতে পারেন, তাও সেটা অ্যাব্রড থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করতে হয়। এবার সেই জায়গায় যেতে গেলে অনেকেরই পকেট পারমিট করবে, একদম বাস্তব। কাজেই স্টোনের গল্পটি বা স্টোনের যে আকাঙ্ক্ষা যে পাথর পরবো আমার সব ঠিক হবে, ঠিক আছে। এবার আপনি বলতে পারেন অভিদা, আপনি হাতে যে স্টোনগুলো পড়ে আছেন সেগুলো কি দোকান থেকে কেনা? আমি যেখান থেকে নিই সেখানকার কথাই আপনাকে বলা হয়েছে। এবং বাট সেই জায়গাটা অ্যাচিভ করতে গেলে, সেই স্টোনের জায়গাটা অ্যাচিভ করতে গেলে আপনাকে এমসিওপিআই করতে হবে। কারণ সেই লেভেলের স্টোন কিনতে গেলে মোটামুটি আজকের ডেটে খুব পশ এরিয়ায় একটা 600 স্কোয়ার ফুট ফ্ল্যাট আপনি কিনতে পারবেন একদম সেই দামে। কারণ সেই লেভেলের স্টোন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। যেগুলো অ্যাভেলেবেল ওগুলো কি আমি নিজেও জানি না। কাজেই ওইগুলোর দিকে না গিয়ে ডাইরেক্ট হিট করুন কোর জায়গায়, which is too much important in everyone's life. সেটা হচ্ছে এমসিওপি। একদম। আরেকটা কথা, এবার এই যে মানে এটা একটা ম্যাজিক, মানে অভিদার এই প্রেডিকশন পার্টটা শুনবার জন্য না আমি পার্সোনালি এখানে বসে থাকি অপেক্ষা করে। দেখুন কিরকম প্রেডিকশন হয়। চ্যালেঞ্জ থাকছে আপনাদের কাছে। কে রয়েছেন ফোনে? হ্যালো স্যার, নমস্কার। একটু জোরে বলুন দিদি ভাই, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, বেশ। কৃষ্ণনগর চেম্বারও রয়েছে 14 তারিখ। যাই হোক, বলুন। আপনি কে বলছেন, কার সম্বন্ধে কথা বলবেন ও পরে শুনছি আমি। ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনার বাড়ি পশ্চিমে কিছু একটা প্রবলেম দেখছে। এবার আমি একটা কথা বলি, পশ্চিমে প্রবলেম মানে এটা অন্যকে, মানে এক্সপার্ট বাস্তু থিওরি প্রবলেমটা নয়। প্রবলেমটা হচ্ছে আপনার চার্টের ফাংশনে। কারণ পশ্চিম দিকে জল কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসে, কিন্তু এখানে পশ্চিম দিকের জল কিন্তু আপনার জন্য ভালো রেজাল্ট আনবে না। আমার মনে হচ্ছে আপনার বাড়ির পশ্চিম দিকে কোনো ওয়াটার কানেকশন আছে বা ওখানে কোনো ড্রেনেজ সিস্টেম আছে। কি আছে বেলা পশ্চিম দিকে শুনি একটু? পাইপ লাইন আছে, দেখেছেন? বুঝতে পেরেছি। এটাই হচ্ছে অভিশাস্ত্রীর প্রেডিকশন। এইটা শোনার জন্য এটাই মাস্টার লেভেল এমসিওপি থিওরি। আচ্ছা, ভালো কথা। এবার শুনছি, পরে গেছে পশ্চিম দিকটা
এনার্জি লেস হয়ে গেছে। এবার আসছি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই বাড়িতে কিন্তু হাড়গোড়ে প্রবলেম, মানে জয়েন্টে জয়েন্টে পেন, দাঁতে প্রবলেম, বা দেখবেন খুব অল্প বয়সে কারোর পাটা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, মানে এমন ধরনের ফ্র্যাকচার হওয়া যে ফ্র্যাকচারগুলো সারা জীবন বয়ে বেড়াতে হবে, বলতে পারলাম। বা কত বছর মারতে আমার পা ভেঙে গিয়েছে। কি হয়েছে? আমার নিজেরই পা ভেঙে গিয়েছে। পা ভেঙে গেছে, দেখুন বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ম্যাডাম, বুঝতে পেরেছি সব বুঝতে আপনার পেরেছি। না এই প্রেডিকশন ঠিক আছে, বাড়িতে ব্যবসা কেউ করে? রাখা উচিত ফ্রেম করে। বাড়িতে ব্যবসা কেউ করে? হ্যাঁ ব্যবসা করে, ছেলেও করে স্বামীও করে। আপনার ছেলেও ব্যবসা করে, আপনার হাজবেন্ডও ব্যবসা করে, Lovely, কিন্তু lovely। কারোরই ব্যবসা ঠিক চলছে না ম্যাডাম। ছবির কারোর ব্যবসা চলছে না, চলছে না মানে প্রফিটের জায়গাটা ঠিকঠাক আসছে না, মানে খাতায় কলমে হচ্ছে আপনার এত টাকা প্রফিট হয়েছে, কিন্তু না ক্যাশ ইন হ্যান্ডে বোঝা যাচ্ছে, না ক্যাশ ব্যাংকে বোঝা যাচ্ছে, এরকম কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ ছেলে একটা অ্যাটাগুয়ার্ডের মেশিন এর কি কি বুঝতে পারলাম না, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলুন কথা। কি হয়েছে? কি হয়েছে? ব্যবসাটা ডেভেলপ হবে কিনা। কিসের ব্যবসা? ব্যবসাটা কিসের? অ্যাটাগুয়ার্ড, ওই যে জলের ব্যবসা করে। অ্যাকোয়াগার্ড? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পিউরিফাইড ওয়াটারের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পিউরিফায়ারের বিজনেস করছে। এবার আমি একটা কথা বলি শুনুন, পশ্চিম দিকটা গেছে, পশ্চিম দিক যদি ডাউন থাকে, এনার্জি লেস হয়, আপনার পিউরিফায়ার ব্যবসার জীবনে কোনদিন উঠবে না। আপনার হাজবেন্ড কি ওই লাইনেই আছেন? না না, উনি হচ্ছে মানে আয়ুর্বেদিক ওষুধের। বুঝতে পারলাম না। আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করে। আয়ুর্বেদিক ওষুধটা মোটামুটি একটু পদে রয়েছে, কারণ ওইটা একটু 19-20, ওটা একটু 19-20 হলেও প্রবলেম হবে না, প্রবলেম হবে পিউরিফায়ার বিজনেসে। কারণ জানবেন পিউরিফাই মানেটা কি সেটা আগে বুঝতে হবে। কিন্তু পিউরিফাই কিন্তু কিছু জিনিস বা কিছু কেমিক্যালস বা কিছু জিনিসপত্র দিয়ে একটা প্রসেসে কিন্তু পিউরিফাই হয়। পশ্চিম দিক ডাউন থাকলে ওই প্রসেস কিন্তু যে পিউরিফাই হওয়ার প্রসেস, ওই প্রসেস আপনার ছেলেকে কোনোদিন সাথ দেবে না। গল্পটা হচ্ছে এটাই। দেখবেন আপনার ছেলের দোকান থেকে যে জিনিসপত্র কিনে নিয়ে যাবে, সেই জিনিসপত্রের কমপ্লেন আসবে, খারাপ হবে বেশি, তার মেনটেনেন্স খরচ হবে বেশি, বোঝাতে পারছি? এবার ধরুন আমি বলছি, ধরুন কোম্পানিটার নাম হচ্ছে বি, এ বা বি, যাই হোক এবিসিডি একটা কোম্পানির নাম। এবিসিডি কোম্পানির ওই প্রোডাক্ট আরো রামবাবু, শ্যামবাবু, যদুবাবু সবাই চালাচ্ছে, কিন্তু আপনার ছেলে ওই জিনিসটা বিক্রি করুক, কমপ্লেন এসে যাবে, অন্য কেউ অতটা কমপ্লেন আসবে না। গল্পটা এটাই হচ্ছে এরকম। তবে মাসে এখন টার্নওভার কেমন ম্যাডাম? মানে ব্যবসাটা কিভাবে ডেভেলপ করবে একটুখানি স্যার আপনার কাছে আমার যাওয়ার ইচ্ছা। তো আমরা তো সাধারণ মানুষ, যেতে পারবো পৌঁছতে পারবো কেন, আপনার কাছে সেটা নিয়ে ফোনটা করেছি। না না 100 বার। এবার আমি আপনাকে একটা কথা বলি শুনুন, একটা কথা বলি, এটা লাখ কথার এক কথা বলছি, কিছু মনে করবেন না। জানবেন লোকাল ধাবায় খেয়েছেন কখনো? এই রাস্তার ধারে যে ধাবা হয় দেখে খেয়েছেন? আচ্ছা, বাড়ি থেকে বেরোন না, খেয়ে আছে, ঠিক আছে, অনেকেই যত খেয়েছে। সেখানে খাবার আর 5 স্টারের খাবার দুটো কিন্তু কোনোদিন এক হবে না, হবে কি? হবে না। তাহলে অ্যাপিয়ারেন্সও কম হবে না। ধাবাতে বলবে কি খাবেন তাড়াতাড়ি বলুন, আর ওখানে বলবেন আপনি কি খাবেন স্যার, যদি একটু বলেন ভালো হয়, ঠিক আছে? কাজেই সবকিছুই যেমন নোট বেশি তেমন সব বেশি। আসছি কথাটা, আপনি ইমিডিয়েট পশ্চিমের এনার্জি ঠিক করুন। পশ্চিমের এনার্জি যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ খুব একটা আশা করা উচিত হবে না, বুঝতে পারলেন? বলতে পারলাম, ঠিক আছে? রোগ যত পুষে রাখবেন তত রোগ বাড়বে, গল্পটা এটাই। কারণ আমি গত পরশুদিন আমি একটা ডায়াগ্রাম সেট করেছি, আমি সেট করতে গিয়ে আমার কালঘাম ছুটে যায়। কেন জানেন? ওনার ওই ডায়াগ্রাম সেট হওয়া মানে ঠিক হওয়ারই নয়। বাড়িটা কতদিন না 35 বছর, তার মানে 35 বছর ধরে এনার্জিটা কিন্তু পড়তে 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 ওই এনার্জিটা আর কিছু নেই, তাকে জোনটা পুরো ইনভ্যালিড জোন হয়ে গেছে। কাজে ওই জোনকে ঠিক করে তাকে অ্যাকশন করাতে মাস্টার লেভেলে তার কত সময় জানেন? মাস্টার লেভেল যেটা 30 দিনে অ্যাকশন হয়, সেটা আমি ওনাকে বলতে বাধ্য হলাম আপনার মোটামুটি 9 মাস সময় লাগবে। আচ্ছা, মাস্টার লেভেলে কেন? এনার্জি নেই। সেই এনার্জিটাকে আবারও পুনরায় কৃত্রিম উপায় টানা, দ্যাট ইজ নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে? আপনি পারলে পশ্চিমে এনার্জি ঠিক করুন যদি বিজনেস ঠিক করতে চান। আর যদি ভাবেন ওই চলছে তাহলে আপনার ব্যাপার। তবে যদি চান যে বিজনেসে সাকসেসফুল হোক আপনার ছেলে, তাহলে আপনাকে পশ্চিমে এনার্জি ঠিক করতে হবে। আর পশ্চিমে এনার্জি ঠিক না করলে বিজনেস সেই মাত্রায় গ্রোথ আসবে না। 2 নম্বর পয়েন্ট যেটা হবে
সেটা হচ্ছে আপনার ছেলের নামে কোনো আইনি প্রবলেম চলে আসতে পারে, বুঝতে পারলেন? আইনি কোনো নোটিশ, বুঝতে পারলেন? ঠিক আছে, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থটা একটু বলবো? না, এই যা যা শুনলেন তা থেকে ডেট অফ বার্থ বলার দরকার আছে বলে মনে হয়? সেটা ঠিক আছে। ব্যাস, একটা আপনার কথা বলি। অভিশাস্ত্রের উপর বিশ্বাস আছে তো? হ্যাঁ, ওনার মানে আমি যত রাত্রি হোক ওনার প্রোগ্রামটা আমি দেখি। আপনি কারোর থেকে শুনেছেন নাকি এমনি প্রোগ্রাম দেখে ফোন করছেন? হ্যাঁ, প্রোগ্রাম তো দেখি, আর আমার এমনি শুনেছি পাঁচাম কৃষ্ণগড়ে একজনের সাথে আলোচনা হয়েছে। কি বলেছে সে? সে কি বলেছে? ওপেন বলুন, টিভিতে বলুন। হ্যাঁ, হ্যাঁ, উনি বলেছে ওনার মার্বেল পাথরের ব্যবসা ছিল, বলেছে এখন তো ভালো আছে। হ্যাঁ, মার্বেলের ব্যবসা ছিল, মার্বেল পাথরের বিজনেস ছিল। কেমন আছে? বলছে ভালো আছে। ভালো থাকতে হবে, আমার ক্লায়েন্ট আগেও খারাপ থাকে না, বুঝতে পারলেন? আমি শুধু এটা আমার গুরুর আশীর্বাদ, বুঝতে পারলেন? আজ থেকে বছর 6 আগে আমার গুরু বলেছিলেন, অবিকে যা জিনিস দিয়ে দিচ্ছি ও কি গিয়ে কি কাজকর্ম করবে অনেক পরের, আবার ও গিয়ে দাঁড়াবে, পাবলিক ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমার ক্লায়েন্ট ভালো থাকবে না মানে? আমার ক্লায়েন্ট যদি খারাপ থাকে তাহলে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে, বুঝতে পারলেন? সূর্য যদি পূর্ব দিকে ওঠে আমার ক্লায়েন্টও ভালো থাকবে। আমার এটা চ্যালেঞ্জ, আমার 100 ক্লায়েন্টই ভালো থাকবে। হ্যাঁ, কেউ একদিন আগে, কেউ হয়তো 3 দিন পরে, এটা হতে পারে, বাট ভালো থাকতে হবে আমার ক্লায়েন্ট, বুঝতে পারলেন? যা দেখেছেন, নিজের চোখে দেখেছেন তো তাকে। ঈশান পূর্ব কোণে আবার পায়খানা বাথরুমটাও আছে আমার। কি হয়েছে? বলছি ঈশান পূর্ব কোণে পায়খানা বাথরুমটাও আছে। একটা কথা বলি। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন তো, সিএমপি মেথড কাকে বলে? বলুন তো, সিএমপি মেথড কাকে বলে? যেটা ফুল ফর্ম হচ্ছে কম্পাস মেজারমেন্ট পয়েন্ট, সিএমপি মেথড, ঠিক আছে? ওটা সিএমপি মেথড কাকে বলে ম্যাডাম? মানে কিভাবে বার করতে হয় ওটা, থিওরিটা জানেন? জানেন না? কাজে বালতু বাস্তুবিদ হতে আসবেন না। আপনার নর্থ ইস্টে বাথরুম থাকলে আপনার গলার ভয়েস এরকম হতো না, বুঝতে পেরেছেন? আচ্ছা, নর্থ ইস্ট বাথরুম নেই? নর্থ ইস্টে নেই, ওনার দেখে মনে হচ্ছে নর্থ ইস্টে আছে, ঠিক আছে? নর্থ ইস্টে নেই আপনার বাথরুম। এই জন্যই বাস্তুবিদের প্রয়োজন, এক্সপার্টাইজ লোক দরকার। আর সবথেকে বড় কথা কি, বিদেশের পড়াশোনার তো কিছু আলাদা হবে এখানকার থেকে। না, তবে অসাধারণ প্রেডিকশন। আপনি এখানকার পড়াশোনা, গলার আওয়াজ শুনে আপনি এক এক করে যেভাবে বলেন না, এখানটাই তো বলছি আমি, এখানকার পড়াশোনা আর বিদেশের পড়াশোনা বোথ আর নট সেম, একদমই সেম না। আমি বিদেশে যখন পড়াশোনা করছি সাবজেক্টটা, আমি শুধু পড়ছি আর আমি শুধু ভাবছি এত বছর ভরসায় কি ঢেলে এসেছি, কিছুই জানি না। আচ্ছা, বুঝতে পারলেন? মানে বলা হচ্ছে একাদশে রবি থাকলে তার ফল খুব ভালো হয়। সেখানে আমি দেখেছি আমার লাইফে একাদশে রবি তাকে পুরো পথে বসিয়ে দিয়েছে, ভিখারি করে দিয়েছে একদম একাদশে রবি। হাউ ইজ ইট পসিবল? তখন ভাবতাম, কিন্তু ওই উত্তরটা ওইখানে বিদেশ থেকে পড়তে গিয়ে আমি পেয়েছি ওই উত্তরটা। একদম। কাজেই এখানকার পড়াশোনা আর বিদেশের পড়াশোনা কিছু তো তফাৎ থাকবে, কিছু তো থাকবে এক্সট্রা আমার কাছে। নালে একটা কথা বলুন, নালে আজকালকার যুগে 500,000-এর অ্যাস্ট্রোলজার কিন্তু মানে কমতি নেই, বহু অ্যাস্ট্রোলজার। দেন ওয়াই অবিশ্বাসী আমি কেন বুকিং দিতে পারি না মানুষকে? একদম তাই। আজকে আমার বুকিং নিতে গেলে মোটামুটি 6 মাস থেকে অপেক্ষা করতে হয়। একদম। বেয়ালা চেম্বারে 27 সাল অবধি তাকে অপেক্ষা করতে হচ্ছে একজনকে। কেন? ওয়াই অবিশ্বাসী? কারণ মানুষ জানে যে যেখানে অবিশ্বাসী দাঁড়াবে সেখানে ঘুরতে বাধ্য, শুধু বাধ্য নয়, বাধ্য। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেরিয়ার ডেভেলপমেন্ট চান, যদি নিট বা জয়েন্টের মতন বড় বড় এক্সামগুলো এক ক্লিকে ক্র্যাক করতে চান, দেন এমসিওবিটরি মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন। 30 দিন তো 30 দিন, 29 দিন হতে পারে, 31 দিন হবে না, বার করে নিয়ে বেরিয়ে আসুন। আমি ছোট্ট করে একটা জায়গায় বলে দিই, 16 তারিখ হচ্ছে শিলিগুড়ি আর 15 তারিখে রায়গঞ্জ। এটা অনেক সৌভাগ্য। এখানে একজন করে জায়গা থাকছে আমার পার্সোনাল চেম্বারে, একদম এই সামনের রবিবার খালি আছে, আপনারা একটাই বুকিং, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। একদম। আজকে এখানে শেষ করব। 16 তারিখ শিলিগুড়ি, 15 তারিখ রায়গঞ্জ, মাথায় রাখবেন। আর সামনের রবিবার হচ্ছে কলকাতা চেম্বার, কালীঘাট, একজনের মাত্র বুকিং ফাঁকা, আমার পার্সোনাল চেম্বার। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবার আপনার সঙ্গে দেখা হবে সিটিভিএন লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একদম। অনেক ধন্যবাদ অভি থেকে। আগামীকাল রাত 11টায় আবার দেখা হচ্ছে। নমস্কার।